আচ্ছা দেখেন, আমরা সবাই Pinterest মার্কেটিং এ অ্যাকাউন্ট প্রথম আমাদের Pinterest অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? আমরা এখানে ম্যানুয়ালি করতে পারবো সাইন আপ করার পরে। এই যে এখানে ম্যানুয়ালি করতে পারি এবং আমরা কন্টিনিউ গুগল দিয়েও করতে পারবো। তো আপনারা গুগলটা এখানে একটু আগে দিবেন, যদি আপনাদের আগে যে লগইন করা থাকে। আমি এখানে আমার জিমেইলে আগে যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টটা আমি লগইন করতেছি। সবারই অ্যাকাউন্ট করা হয়েছে না? আসলে অ্যাকাউন্ট করা হয়ে গেলে এখানে আর কোনো কিছু থাকে না। আচ্ছা, এটা হলো আমাদের অ্যাকাউন্ট, তাই না? আমার এই যে অ্যাকাউন্টটাকে এখানে লগ ইন করা হয়েছে। এখন আপনাদের এখানে দেখেন, যাদের অ্যাকাউন্ট করা হয়েছে তারা যে এখান থেকে সেটিং এ যাবেন, অথবা এখানে দেখেন, আপনাদের এখানে দেখেন কনভার্ট পার্সোনাল টু বিজনেস এরকম আছে, দেখেন তো যে এই যে আছে এখানে কনভার্ট টু বিজনেস আছে, ওইখানে আপনারা ক্লিক করেন, কনভার্ট করে নেন পার্সোনাল টু বিজনেস আছে না? এই যে সেটিং এ ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে। পান নাই আপনারা? ওইখানে কনভার্ট করে নেন। দেখেন, এটা হলো আমাদের আইডি, তাই না? এই আইডিতে যাওয়ার পরে আমরা এই যে সেটিং এ যাব, এখান থেকে আমরা প্রথমত এই সেটিং এ গেলাম সবাই। ওখানে যেখানে একটা দিলে হবে, কোনো ব্যাপার না। আচ্ছা, এখানে অনেকের নতুন আইডি খোলার পরে কিছু যে অপশন আসতেছে, তাই না? ক্যান্সেল করেন। এখানে আমরা দেখেন প্রথমে আমাদের কাজ হবে অ্যাকাউন্টটা কমপ্লিট করার পর আমাদের প্রোফাইলটা সেটিং থেকে আমরা কনভার্ট করে নিলাম, করার পরে আমরা সেটিং এ যাব। সেটিং এ ক্লিক করার পরে এখানে দেখেন বেশ কিছু অপশন আছে, যেমন এখানে স্টেপগুলো আছে, এখানে নাম, তারপরে এখানে অ্যাবাউট। অ্যাবাউটটা হলো আপনার যেটার উপর অভিজ্ঞ, আমি কিন্তু প্রথমে লেকচার দিয়েছিলাম, যেটার উপর অভিজ্ঞ আপনি ওই বিষয়ের উপরে এখানে কিছু লেখা লিখবেন। আর এখানে যে প্রনাউন্স বা এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নাই, শুধুমাত্র আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, ঠিক আছে? তারপরে ইউজার নেম, এখানে অ্যাড্রেস কিছু দেওয়া লাগবে না, বুঝছেন? হ্যাঁ, লিঙ্ক হচ্ছে আপনাদের ব্লগের অ্যাকাউন্ট আছে ওইটা দিবেন। ব্লগের অ্যাকাউন্ট করালাম না, ভিউ ব্লগ ক্লিক করলে যেটা লিঙ্কটা হয় ওইটা। এখন এখানে সেভ করবেন, আপনাদের প্রথম পর্যায়ে কাজ শেষ। এখন আমাদের কাজ হবে মূল কাজ। এখন দেখেন এখানে আপনার প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এখানে আপনার ওয়েবসাইটটা এখানে দেখা যাবে, তার মানে হলো আপনার ওয়েবসাইটটা কিন্তু এখানে একটা লিঙ্ক হয়ে গেল, দেখছেন? এই আপনি কথা বলছেন কেন? এদিকে দেখেন, এই জায়গাতেই আমরা দেখেন একটা প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনি প্রফেশনাল একজন ডিজিটাল মার্কেটার, পিন্টারেস্ট মার্কেটার বা অন্যান্য বিষয়গুলো আপনার অভিজ্ঞতা আছে। এখন এখানে আপনি দিলেন, দেওয়ার পর এখন দেখেন এই যে এখানে যে ডিজাইনগুলো আছে এগুলো মনে করেন যে আমি ডিজাইনগুলো করছি, এই যে এইগুলা, এখন এই ডিজাইনগুলা আপনাদের করতে হবে, এই কাজগুলো আপনাদের করতে হবে, বুঝতে পারছেন? এইভাবে কাজগুলো করলে দেখেন এখানে কিন্তু আপনার ভিজিটর আছে, এখানে দেখেন 2টা, এখানে 8টা, এখানে 5টা, দেখছেন? এখানে দেখেন 5টা, এখানে 6টা, এগুলো কিন্তু ভিউ হয়েছে, দেখছেন? এবার এগুলো আপনি করলে ভিউ হবে। ভিউটা কিভাবে হবে দেখছেন? এখন এই যে কাজগুলো আমরা কিভাবে করব, এখন এগুলোর নাম কি, এই কাজগুলো আসলে কিভাবে করে, এখন আমরা কাজটা দেখাচ্ছি। জি, সুইচ অফ করেন তো ভাই, রাত ভাই। এখন দেখেন আমাদের হলো ক্রিয়েট পিন এবং বোর্ড,
এইগুলা নিয়ে আমরা এখন কাজ করব, পাশাপাশি পিন ডিজাইন করব। এখন ডিজাইনটা কিভাবে করব দেখেন, আপনি এই কাজটা করতে গেলে আপনার একটা টুলস প্রয়োজন হবে, ক্যানভা। আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করব, অথবা আমরা তো অনেকেই গ্রাফিক ডিজাইন কাজ শিখতেছি, তাই না? সেভাবে করতে পারবো। তারপরে এখানে এখন আমাদের পিন এবং বোর্ড, এখন পিন কোনটাকে বলে, বোর্ড কোনটাকে বলে, এটা আমাদেরকে মার্ক করতে হবে, ঠিক আছে? এখন কি মার্ক করব, দেখেন পিন কোনটাকে বলে আর বোর্ড কোনটাকে বলে। বোর্ড কোনটাকে বুঝি আমরা, কে বলতে পারবেন? বোর্ড, কেউ কে বলতে পারবেন বোর্ড কোনটাকে বলা হয়? ব্ল্যাক বোর্ড, হোয়াইট বোর্ড, নোটিশ বোর্ড আছে না? এখন দেখেন আমরা একটা নোটিশ বোর্ডে যখন দেখতে পাই অনেকগুলা নোটিশ লাগানো থাকে, থাকে না? একটা বোর্ডে অনেকগুলো নোটিশ থাকে না? থাকে নাকি? থাকে। সেম জিনিসটা আপনার মেমোরিতে ঢুকান। কল্পনা করেন যে একটা বোর্ডের মধ্যে আমরা যে কলেজে বা প্রতিষ্ঠানে আমরা যখন যাই দেখেন অনেকগুলো নোটিশ লাগানো থাকে, এগুলো পিন দিয়ে লাগানো থাকে না? পিন দিয়ে লাগানো থাকে, মানে গাঁথা না, তাই না? আচ্ছা, এই দেখেন বোর্ড হয় শুধুমাত্র একটা নির্দিষ্ট কিওয়ার্ডের উপরে হয়। কি হয়? বোর্ড হয় কিসের উপরে? নিচ অথবা কিওয়ার্ডের উপরে বোর্ড হয়। তার মানে নাম হবে, কি হবে? নাম হবে, যে নাম দিবেন সেটা হবে বোর্ড। এখন কিসের নাম দিবেন? আপনি একটা কাজ পাইছেন ডিজিটাল মার্কেটিং এর উপরে, ঠিক আছে? কাজ পাইছেন ডিজিটাল মার্কেটিং এর উপরে। এখন আপনি কাজটা করতে গেলে বাইরে থেকে আপনি কি কি নেবেন এর বলেন, সেটা বলেন। প্রত্যেকটা কাজের রিকোয়ারমেন্ট আছে না? হ্যাঁ, আচ্ছা, এখন যে এই যে আমরা কাজটা করব, এই রিকোয়ারমেন্টটা আমাদের জানতে হবে বাইরে থেকে আমরা কি কি নিব, ঠিক আছে? তাহলে আমরা পিন্টারেস্ট মার্কেটিং করতে গেলে একটা রিকোয়ারমেন্ট আছে, তাহলে রিকোয়ারমেন্টটা কি? ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট অথবা ইউআরএল, নিচ অথবা কিওয়ার্ড, পিন্টারেস্ট লগইন ইনফো, অর্থাৎ যার অ্যাকাউন্টে করবেন তার অ্যাক্সেস লাগবে অথবা অ্যাডমিন অ্যাডমিন ডিটেলস লাগবে। আপনাকে অ্যাডমিন করে দিবে, তখন আপনি কাজটা করবেন। যে বায়ারের কাজ করব সেই বায়ারে কি থাকে? অ্যাকাউন্ট থাকে। সেই অ্যাকাউন্টে আপনার কাজ করতে হবে। আপনি চাইলে নিজের অ্যাকাউন্টে করতে পারবেন না। তবে হ্যাঁ, কিছু কিছু বায়ার থাকে না, সেক্ষেত্রে আপনাকে তার জন্য অ্যাকাউন্ট তৈরি করে দিতে হবে। সেই জন্য আপনাকে এক্সট্রা চার্জ দিবে, বুঝতে পারছেন? পেমেন্ট করবে। আর আপনি এখন যদি মার্কেট প্লেসে যদি একটু দেখাই যে আসলে পিন্টারেস্ট মার্কেটিংটা তো আমরা আলোচনা করতেছি, মার্কেট প্লেসে একটু যদি দেখাই আপনাদেরকে এটা কি কি কাজ হয় সাধারণত। পিন্টারেস্ট মার্কেটিং, এগুলো হলো পিন্টারেস্ট মার্কেটিং এর সার্ভিস। যেমন এটা আপনার মতো আমার মতো যারা আছি আমরা, আমাদের মতো এটা এইভাবে একটা প্রোফাইল থাকে। কি থাকে? প্রোফাইল থাকে যে কি সার্ভিস দিব। মনে করেন এটা আপনার একটা দোকান, দোকানে আপনার অনেকগুলা সার্ভিস আছে, তাই না? এখন এই সার্ভিসগুলা যাদের দরকার হয় তারা কি করে, এখানে এসে অর্ডার করে। আর অর্ডার করলে আমরা এখানে কাজটা ডেলিভারি দিয়ে থাকি আর আমরা পেমেন্টটা পেয়ে থাকি, ঠিক আছে? এখন দেখেন আমরা যে পিন্টারেস্টের যে পিন এবং যে বোর্ড যেটা কাজ করব সেটা একটু আপনাদেরকে আমি দেখাবো।
এখানে বলছে কি প্রোফাইল এসইও, সবাই একটু এদিকে লক্ষ্য করেন। প্রোফাইল এসইও আপডেট প্লাস ম্যানেজ কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ ভিউ ফলোয়ার্স থ্রি বোর্ড উড পাইপ পিন। এই দেখেন এখানে কি বলছে, ওনার যে সার্ভিসটা আছে এই সার্ভিসটা হলো 5 দিনে করে দিবেন। এটা হলো 23.18 কি ইউরো, ইউরো এটা ইউরো, ইউরো স্যাম্পল। এটা এটা যে আমাদের ইউকে করা আছে, অর্থাৎ এটা ইউরো। আপনার এটা তাহলে কত, এত ইউরো সমান কত, এত ইউরো সমান বাংলাদেশে কয় টাকা হয়? বাংলাদেশে হয় 3000 টাকা হয়। অর্থাৎ এই কাজটা করলে আপনি এত টাকা পাবেন। ঠিক আছে, এই কাজটা করলে, এই কাজটা করলে এটা হলো প্রথম প্যাকেজ, এটা হলো দ্বিতীয় প্যাকেজ, এটা হলো তৃতীয় প্যাকেজ। এখন এখানে আছে দেখেন বোর্ড বলতেছে। এখন আপনাকে বোর্ড এবং পিন এই দুটো বিষয় একটু ক্লিয়ার জানতে হবে। হ্যাঁ পাউন্ড, হ্যাঁ পাউন্ড, এটা ব্রিটিশ পাউন্ড যাকে বলা হয়। এখন আমরা এগুলো কি ম্যানেজ করব, গ্রো করব, অপটিমাইজ করব, পিন্টারেস্ট মার্কেটিং করব, পিন এবং বোর্ড করব। দেখছেন এই কাজটা আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য আমাদেরকে প্রথমত আমরা কোথায় গেছি, পিন্টারেস্টের অ্যাকাউন্ট আমরা কমপ্লিট করে দিয়েছি, এখানে করলাম না। এখন আসলে আমরা কাজ, মেইন কাজে আসি। এতক্ষণ পর্যন্ত যা লেখা দিচ্ছে মনে করেন সব একবারে বৃথা, এখন হবে মেইন কাজ। এখন আমাদেরকে কি কি কাজ করতে হবে, একটা ওয়েবসাইট নিতে হবে। এখন ওয়েবসাইটটা আপনাকে বায়ার দিছে, এখন আমি এখান থেকে একটা ওয়েবসাইট নিচ্ছি। আচ্ছা এখন আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা নিলাম। এখানে হলো আমাদের বাইরে এই ওয়েবসাইটটা দিচ্ছে, তাই না? নাকি বুঝতেছেন না? রিকোয়ারমেন্টটা ফিল আপ করতেছি আমি। এখন এটা হলো নিস বা কিওয়ার্ড, আপনার বাইরে যে কিওয়ার্ডটা দেবো এটা আমার ওয়েবসাইটটা মনে করেন এসইও, মনে করেন এসইও সার্ভিস, আমি এটা দিলাম এসইও সার্ভিস, এটা আমাদের টার্গেট কিওয়ার্ড। আচ্ছা এরপরে লগইন ইনফরমেশনটা অলরেডি আমাদেরকে লগইন করা হয়ে গেছে। এখন আমরা এটা শুধু কাজটা করব, কি করব, এখন আমাদেরকে ডিজাইন করতে হবে। এখন আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে যাবো সেটা দেখাই। এই যে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ হবে বোর্ড তৈরি করা। কি তৈরি করা? বোর্ড তৈরি করা। এখন বোর্ড কিভাবে তৈরি করবো, এই দেখেন আপনি এখানে লগ ইন করার পরে এখানে একটা অপশন আছে পিন্টারেস্ট, যে ফিচার্সটা আছে এখানে মেনু অপশন আছে, এখানে যাবেন ক্রিয়েট কন্টেন্ট, এটা হলো পেড, এটা হলো ক্রিয়েট পিন, এটা হলো অর্গানিক। ঠিক আছে, অর্থাৎ আমরা যে কাজটা করবো এটা অর্গানিকলি করব। এই জায়গাতে এখন আমরা গেলাম, যাওয়ার পরে অর্গানিকলি ভাবে করি আমরা নরমালি ক্রিয়েট পিন করি। কি করি? ক্রিয়েট পিন করি। এখানে দেখেন আপনি যখন ক্রিয়েট পিনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কিছু স্টেপ আসবে। ক্রিয়েট পিন, আমরা কোথায় গেছি? ক্রিয়েট পিন। পিন কোনটাকে বলে? বোর্ড কন্টাক্ট, বোর্ডটা তো মোটামুটি আলোচনা করেছি, একটা নির্দিষ্ট
কোনটা ফ্যান তো নরমালি মোবাইল থেকে যে কই গেলাম সেটাও চিন্তা। প্রোফাইল থেকে গেছিলাম, মেনুতে গেছি, মেনু থেকে ক্রিয়েট পিনে গেছি। এই দেখেন সবাই আবার তাকানে পুরো, এই দেখেন এখানে আমরা নরমালি এই যে প্রোফাইলটা ওপেন করলাম না, এখানে আপনি ক্লিক করার পরে সেটিং গেলেন, প্রথম থেকে দেখাচ্ছে আবার সেটিং এ গেলে এটা আপনার প্রোফাইলটা এডিট করতে পারবেন। তারপরে আমরা যে এখানে মেনু যে অপশন আছে, মেনুতে গিয়ে আমি ক্রিয়েটে কথা বলছিলাম, যে এখানে কথা বলছিলাম তাই না, এখানে কিন্তু আমরা যারা এখানে নতুন আসছি বা নতুন অ্যাকাউন্ট করছি, অনেক সময় নিচে এই যে এই জায়গায় এগুলা কিন্তু না থাকলে এখানে একটা প্লাস নিয়ে দেখতে পাবেন, এই যে নিচে এই বরাবর একটা প্লাস নিয়ে দেখতে পারে, এখানে একটা প্লাস নিয়ে দেখতে পারে, দেখেন আছে না, এখানে থেকে লেখা লেখা আছে ক্রিয়েট পিন এবং বোর্ড, কি লেখা আছে ক্রিয়েট পিন এবং বোর্ড, এটা লেখা আছে। এই প্লাস চিহ্নটা অনেক সময় মাঝ বরাবর থাকে, কোথায় থাকে, এই মাঝ বরাবর থাকে, এখানে দেখতে পাবেন। অথবা এগুলো কোনোটাই যদি না পান সেক্ষেত্রে এই মেনু অপশনে যাবেন, এখান থেকে আপনি ক্রিয়েট পিনে ক্লিক করবেন, বুঝছেন। আচ্ছা এখন আমরা এখানে যাব না, আমরা এই জায়গাতে যাব, এখান থেকে আমরা ক্রিয়েট বোর্ড করব। ক্রিয়েট বোর্ড, বোর্ডটা কি, বোর্ডটা কি, বোর্ডটা হলে বললাম না একটা টপিকসের নাম দেন, এখানে নাম দিবেন। আমরা কি দিলাম, এসইও সার্ভিস দিছিলাম, এসইও ক্রিয়েট বোর্ড করতেছি, কি করতেছি, ক্রিয়েট বোর্ড, ক্রিয়েট বোর্ড পাইছেন আপনারা, কে পান নাই, আপনারা হয়েছে, এখানে আছেন, আপনার অন্য আরেকটা জিনিস করতে হবে, বাইরে করছে, সবাই দেখে নিন আগে, সবাই আগে দেখি নেন, আগে আমি ক্লাসটা কন্টিনিউ করিনি, তারপরে আপনারা কথা বলেন। এখানে আমরা ক্রিয়েট বোর্ড করলাম, এখানে নাম দিলাম, সবাই দিকে তাকান, আমরা এখানে বোর্ড তৈরি করলাম, নাম কি দিলাম, এসইও সার্ভিস। এখন এসইও সার্ভিসটা আমি কেন দিলাম, বা আমি অন্য কোনো আইটেম কেন দিলাম না, কেউ বলতে পারবেন, আপনার আপনার বায়ার আপনাকে এটাই দিয়েছেন, অথবা আপনার ওয়েবসাইটটা হলো এসইও সার্ভিসের উপরে, সেই জন্যই আমরা এসইও সার্ভিসটাই দিলাম, ঠিক আছে। আচ্ছা এভাবে আসার পরে আপনাদের সামনে কিছু অপশন আসতে পারে, যে সাজেস্ট করতে পারে যে রিলিভেন্ট আপনি এই কাজটা করছেন বা এই বোর্ডটা দিয়েছেন, দেওয়ার কারণে কিন্তু এরকম আসতে পারে। আচ্ছা এটা আসার পর আমাদের এখানে দেখেন নিচে আপনি যে কাজগুলো করছেন বা যে বোর্ডগুলো তৈরি করছেন, এখানে কিন্তু আপনি বোর্ডগুলো আপনি এখানে দেখতে পাবেন, এই যে এসইও সার্ভিস, এই যে এখানে ক্লিক করলে দেখেন এখানে বলছে জিরো পিন জাস্ট নাও, কেবলই আমরা এটা করছি তাই না। আচ্ছা এখন দেখেন এখানে কোনো ধরনের পিন নাই, এখন আমরা পিন তৈরি করব, ওই যে এখানে প্লাস চিহ্ন আছে না, এখানে ক্লিক করব, কি লেখা আছে ক্রিয়েট পিন, অথবা এই মেনু থেকে আমরা করতে পারবো। তাহলে আমরা পিনে ক্লিক করলাম, বোর্ড কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমরা এখন এই পজিশনে আছি, এরকম এরকম পজিশনে আছি না, আসার থাকার পরে এখন এখানে আপনাকে একটা ছবি দিতে হবে, অর্থাৎ পিনের ছবি অর্থাৎ ইমেজ। এখন যেই ছবিটা দিবেন এই ছবির একটা নির্দিষ্ট সাইজ আছে, কি আছে, সাইজ আছে। এখন আপনারা এখানে লেখেন, আমি লিখে দিচ্ছি আপনাদের, প্রিন্টারেস্ট
পিন ইমেজ সাইজ। ধরেন আমি আপনাদের দিচ্ছি, আপনার কিছু লেখার দরকার নাই। এক 1000 × 1500 পিক্সেল, এটা লেখেন সবাই। হুম, 1000 × 1500 পিক্সেল। এটা হলো প্রিন্টারেস্টের পিনের পিন ইমেজ সাইজ কত? 1000 × 1500 পিক্সেল। এটা সবাই লেখেন। জি হ্যাঁ, এর ছোট সাইজ হলে নিবেই না, এই ছোট সাইজ হলে নিবে না, সমস্যা যাবে, বা একটা স্ট্যান্ডার্ড ব্যাপার আছে না, স্ট্যান্ডার্ড হবে না। এখন আমরা যাবো ক্যানভাতে, সবাই ক্যানভা যান। ক্যানভা আপনাদেরকে প্রো নিতে বলছি, কেউ নিছিলেন? ক্যানভা প্রো নিছেন? কিভাবে নেবেন ক্যানভা? এটা আমরা লগ ইন করলাম, লগ ইন করার পরে এখন আমাদেরকে এই দেখেন, আপনি যে সার্চ অপশন আছে না, এখানে জাস্ট এখানে লিখবেন যে প্রিন্টারেস্ট পিন। এবার প্রিন্টারেস্ট পিন দিলে আপনার এখানে কিন্তু সামনে সাইজ আসবে, অথবা আপনাকে এখানে কাস্টম সাইজ করতে পারবেন। এখান থেকে আপনি হোমে যাবেন, এই যে হোমে, হোমে যাওয়ার পরে আপনি কাস্টম সাইজ, এখানে দেখেন কাস্টম সাইজ কোথায় আছে দেখতে হবে, এই দেখেন কাস্টম সাইজ, ঠিক আছে? এখান থেকে এখন আপনি সাইজ দিবেন, এখানে আপনাকে সাইজ দিতে হবে। কত সাইজ বলছিলাম? 1000 × 1500 পিক্সেল। আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব, অর্থাৎ আমরা এখানে প্রিন্টারেস্টের যে ইমেজটা দিব, সেই ইমেজটা এখন আমরা ডিজাইন করতে হবে এখান থেকে, বুঝতে পারছেন? এখন ডিজাইনটা কেন? আপনি যে কোম্পানি কাজ করতেছেন বা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছেন, এটা ডিজাইন না হয় আপনাকে তো ভালো কোনো পেমেন্ট করবে না, অর্থাৎ বায়ারের যদি সৌন্দর্য যদি না হয়। যেমন এখানে দেখেন, আমি যে প্রোটা আমার আছে, এটা দেখেন, এটা কিন্তু প্রো, বুঝলেন? এটা আপনারা যাদের প্রো থাকে না তাদের এখানে প্রো লেখা থাকে, আমার এটা প্রিমিয়াম করা আছে, এই জন্য এগুলো আমি ইউজ করতে পারবো। এটা হলো আপনার লাভ আর কি, ঠিক আছে? অনেক ভালো ভালো ডিজাইন আছে। এখন আমি দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে আমি যদি সার্চ করি, এই দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে, দেখছেন? এখন আপনি এই ডিজাইনটা এখন আমরা ইউজ করব। এখন আপনি যদি ক্যানভা বা ফটোশপে যদি এই ডিজাইনগুলো করতে চান, অনেক সময় ব্যাপার আছে বা অনেক ডিজাইন আছে যেগুলো আপনি করতে সমস্যা হবে। এখন দেখেন এখানে আপনি ডিজিটাল মার্কেটিং আছে, এটা কিন্তু একটা ভিডিও আকারে আছে, দেখছেন? এই দেখেন ভিডিও আকারে আছে। এখন এই ভিডিওটা কিন্তু আপনি ব্যবহার করতে পারতেছেন শুধুমাত্র প্রো থাকার কারণে, তাই না? পারবেন না এটা? এখন এই জায়গাতে আমরা কি করব, আমাদের বায়ার ওয়েবসাইটের লিংক দিব। কি দিব এখানে? এখানে বায়ার ওয়েবসাইটের লিংক দিব। আপনার ওয়েবসাইটের বাইরের লিংক কোনটা? এই যে এটা, তাই না? এই লিংকটা আমরা কপি করব, কপি করে আমরা এখানে আমাদের বায়ারের লিংকটা দিয়ে দিব, দেখছেন? আপনি এখান থেকে একটু বড় করতে পারবেন, এখানে একটু বড় করেন, যেভাবে টান দিয়ে বড় করতে পারবেন। আর এখানে আপনি যে ডিজিটাল মার্কেটিং এর যে কোনো ডিজাইন আপনি এটা ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারবেন, একটু সরাই দেন, আপনার মতো করে আপনি লিখতে পারেন এখানে, ঠিক আছে? অথবা কোনো একটা ইমেজও আপনি এখানে অ্যাড করতে পারেন, বাস এইরকম ডিজাইন করবেন। এখানে কিন্তু ডিজাইনগুলো আছে, যে ডিজাইনে ক্লিক করবেন, অনেকগুলো ডিজাইন আছে, দেখছেন? এখন আপনি যদি কোনো একটা বায়ার প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সাপোজ এটা আমি ডিজিটাল মার্কেটিং করলাম, এখন আপনাকে একটা বায়ার একটা ই কমার্সের একটা মনে করেন যে প্রোডাক্ট দিল, আমি এখানে মনে করেন যে আমার একটা বায়ারের একটা সাইট নিয়ে দেখাচ্ছি আপনাকে।
এটা আমার একটা বায়ারের সাইট। এই সাইটের মধ্যে যদি যাই দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, আছে না? এই প্রোডাক্টগুলো নিয়ে এখন আমি যদি প্রিন্টারেস্ট মার্কেটিং করতে চাই, এখন এখান থেকে আমাকে ইমেজগুলো নিতে হবে, ডিজাইনগুলো নিতে হবে, ঠিক আছে? এখন এইগুলা কিসের উপরে? এটা অডিও, মানে এগুলো আপনার বিভিন্ন সাউন্ড সিস্টেমের, এটা হলো সাউন্ড সিস্টেমের। আমার এই বায়ারের কিন্তু অনেক ধরনের আইটেম আছে, আপনার গাড়ির থেকে শুরু করে, বুঝছেন, মানে মানুষ ব্যবহারে অনেক। এটা হলো কার, বুঝছেন, এটা এটা হলো কারের জন্য। তো এখন সাউন্ড সিস্টেম অনেকগুলো বিষয় আছে, যেমন স্পিকার আছে আর অন্যান্য প্রোডাক্ট আছে। এখন এগুলো দেখেন আমরা যদি নিই, এখন আপনি এটা যদি মার্কেটিং করতে চান বা এই যে স্পিকার যেগুলো আছে, স্পিকার গুলো একটু দেখাই। দেখছেন এগুলো বায়ারের প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলা কিসের উপর করলাম? এটা ডিজিটাল মার্কেটিং। এখন আপনি যদি এইরকম যদি কাজ পান, সেক্ষেত্রে ইমেজ কই পাবেন? কোথায়? বায়ার তো আপনাকে ইমেজ দিবে না, শুধু ওয়েবসাইটের লিঙ্কটা দিবে, তাই না? এখন আমরা এখান থেকে কি করব? বায়ার ওয়েবসাইট ঢুকবো। এখানে ওয়েবসাইটে ঢোকার পরে এখান থেকে আমি এভাবে একটা ইমেজ নিব। ইমেজগুলো বাইরের কাছে চাবেন আপনি, ঠিক আছে? এভাবে চাবেন, চাওয়ার পরে আপনি এই ইমেজটা এইভাবে নেবেন, এভাবে একটা স্ক্রিনশট নেবেন, অথবা কোনো কোনো সাইডে আপনি এভাবে ডাইরেক্ট মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ করা যায়। কি করা যায়? সেভ করলে দেখেন এখানে কিন্তু ওয়েব পেজ আছে, দেখছেন? ওয়েব পেজ আছে না? কি আছে? ওয়েব পেজ। এখন আপনি এখান থেকে যদি এটা দেখেন, এটা আপনি ইমেজ, এইভাবে আপনি বাইরের নাম দিয়ে ইমেজ দিয়ে সেভ করে নেবেন। ইমেজ আরেকটা আছে, আচ্ছা ইমেজ এটাতে আমি সেভ করলাম। তাহলে দেখেন এটা কিন্তু আপনার ওয়েব পেজ হিসাবে হয়েছে, কিন্তু ওইটাকে আপনাকে কনভার্ট করতে হবে। মনে করেন যে ওয়েব পেজ টু ওয়েব, এবার আপনাকে কনভার্ট করতে হবে, বুঝছেন? ওয়েব পেজ টু পিএনজি বা জেপিজি এভাবে কনভার্ট করতে হবে। কনভার্ট করা একটা ঝামেলা, অনেক সময় লাগে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? ডাইরেক্ট স্ক্রিনশট নিয়ে নিলে হবে। এখন দেখেন আমি যদি এখান থেকে এখানে নিলাম, সিলেক্ট করলাম, ডাউনলোড, ডাউনলোড তো হয়নি। ডাউনলোড হয়নি। আচ্ছা আমরা এইভাবে করি, একটা সমস্যা হয়েছে কোনো একটা কারণ। এবার এই ইমেজটা আমরা কি করব? একটা এক্সটেনশন নিব আবার, রিমুভ বিজি। রিমুভ বিজি, রিমুভ বিজি কাজ হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। কি করা? আমরা এই রিমুভ বিজিতে যাব। ভিডিওটা আপনারা একটু ভালো করে স্কিপ করে করে পড়ানো দেখেন, সমস্যা নাই। আমরা এই টুলসটা নিব, একটা নিলাম ক্যানভা, এখন নিচ্ছি রিমুভ বিজি। এর কাজ হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ঠিক আছে? এখন এখানে যাবেন, মাউসের আইকনে ক্লিক করবেন, আমরা যে ইমেজটা নিলাম, এই যে এটা, এখন এটা সেভ করব। সেভ করে ডেস্কটপে সেভ করি ইমেজ। এখন আমরা এখান থেকে দেখেন যে ইমেজটা আমরা নিলাম, এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ আশা করি সবাই পারবেন, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। হ্যাঁ, ক্যানভা দিয়ে করা যায়, পড়ে থাকলে ক্যানভা দিয়ে করা যায়, কোনো সমস্যা নেই। এখন দেখেন আমরা এখান থেকে কি করলাম, এই যে আমাদের যেটা আছে ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্ক সিটে আমরা কি করব? এটা আপলোড করব, এখান থেকে আপলোড করব। এটা ডাউনলোড করলাম, এই যে এটা, ঠিক আছে? এখন আমরা এখান থেকে নিয়ে আসবো,
ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিই। এখন দেখেন এই জায়গাতে এখন আপনি ইচ্ছা মতো এটা বসাতে পারবেন। আর আপনি যদি প্রো থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করার পরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা অপশন আছে, দেখছেন বিজি রিমুভার আছে না, এই টুল দিয়ে আমরা করতে পারবো। এটা যদি আপনার প্রো থাকে করতে পারবেন, আর না হলে আপনাকে প্রো রিমুভ করতে হবে। এখন এই ছবিটা আপনি আপনার মতো করে বসাবেন, বসানোর পরে এখন আপনি এখানে ইচ্ছা করলে যে যেখান থেকে আপনি এখানে করলেন না, এখান থেকে আপনি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে আরো অ্যাড করতে পারবেন। এই থেকে এখান থেকে দেখেন এখানে আরো ডিজাইন আছে, এই ডিজাইন গুলো আপনার ফ্রিতে ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনি এটা দেখতে কেমন হবে। দেখেন তো ছবিটা কেমন লাগছে, দেখছেন এই ছবিগুলো আপনি ইউজ করতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ চেঞ্জ করে ওখান থেকে। আচ্ছা এখন আমরা জাস্ট ওইটাই নিলাম যেটা এখানে নিলাম, ডাউনলোড হয়েছে। এই জায়গাতে এখন আমরা নাম দিব, একটা টেক্সট দিব এখান থেকে, যে এভাবে ক্লিক করব, একটা টেক্সট নিব। টেক্সটটা কিসের উপর নিব বলেন দেখি, আপনার প্রোডাক্ট কিসের উপর, এটা কিসের প্রোডাক্ট, কার ক্যাজুয়াল স্পিকার, তাই না। এই যে নাম যেটা আছে এই নামগুলো দিবেন, এখানে নামগুলো এই টেক্সটটা এখানে দিবেন, মানে যেটার উপর প্রোডাক্ট সেটাই দিবেন এক কথা। আপনি ইচ্ছা করলে আরো ডিজাইন করতে পারবেন, সময় নিয়ে করতে হবে আপনাকে। এখান থেকে যে কালার আছে কালার চেঞ্জ করতে পারবেন, এই যে কালার আছে এখানে অনেক কালার আছে, অথবা আপনার মন মতো করে আপনি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। তবে আমরা যদি ডিজাইন ডিফল্ট কিছু ডিজাইন থাকে এখানে দেখেন, ডিফল্ট ডিজাইন আছে, যে এখানে আপনি যদি ক্লিক করেন যে প্রোডাক্ট, প্রোডাক্ট দিয়ে এখানে সার্চ করেন, হুম, বিভিন্ন প্রোডাক্ট আছে। আপনি এলিমেন্টে ক্লিক করলে অনেকগুলো এলিমেন্ট পাবেন, এখান থেকে এলিমেন্ট নিতে পারবেন। ডিজাইনে ক্লিক করলে এখানে অনেক ডিজাইন আছে, ডিজাইনও নিতে পারবেন। দেখেন সেল, এই দেখেন এখানে সেলের যদি আপনি ক্লিক করেন তাহলে এই সেলের যে ডিজাইন গুলো আছে এগুলো আপনি এখান থেকে নিতে পারবেন, আছে না, এই যে তাহলে ডিজাইন করে আছে, জাস্ট আপনাকে নিতে হবে। আপনি যতগুলো অর্ডার পাবেন ততগুলো অর্ডার এইভাবে আপনি করে নিতে পারবেন। এই দেখেন মোবাইল আছে, মোবাইল যেগুলো দরকার হবে সেটা নেবেন। এখন আমাদের এখানে যদি আমি মনে করেন যে যে কার যেটা আছে কারটা আমি রাখবো না, বা এটা আমি রাখবো না, এখানে আমি আমার এই যে প্রোডাক্টটা বসাবো, তাহলে আপনি এটা এখানে দিতে পারেন, এই জায়গায় আপনি দিতে পারেন। এই যে এটা আপনি এখান থেকে ডিলিট করে দেন, এটা আপনি আপনার মতো করে বসান এখানে, দেখছেন অ্যাডজাস্ট করে দেন, এখানে আরো আপনার পরিবর্তন করেন। ডিজাইন আছে না, শুধুমাত্র কি করতে হয়েছে আপনাকে, এটা ডিজাইন করাই আছে, জাস্ট প্রোডাক্ট আপনাকে দিচ্ছেন, তাই না। তারপর এটা এখানে জাস্ট আপনাকে এটা প্রাইস দিতে হবে যে এটা কত ডলার, এখানে কিন্তু আপনার বায়ার এখানে কিন্তু প্রাইস আছে, আছে না, এই যে এই যে প্রাইস হলে আপনার 100 কত ডলার, 24.99, তার মানে আপনার এখানে কত পার্সেন্ট অফ, 20% অফ আছে। তাহলে আপনি 20% যে অফ এটা আপনি এখানে লিখে দিবেন, যে এখানে এখানে আপনি সুন্দরভাবে অফ লিখে দিবেন, এত পার্সেন্ট অফ আছে, তাহলে একটা ট্যাক্স নেন। এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিই, এগুলো দরকার নেই, বাই না থাক। এখানে এগুলো আরো আপনার এখান থেকে বড় করে দিবেন, আবার ডিজাইন করতে পারবেন এখান থেকে, এফেক্ট থেকে আপনি ডিজাইন করতে পারবেন, এখান থেকে অফ কালার চেঞ্জ করতে পারবেন, দেখছেন
সময় নিয়ে করলে দেখবেন যে আরো কত সুন্দর করে করতে পারবেন। এই যে আমি যে এটা করলাম, এটা বর্তমানে প্রাইস কত, মনে করেন যে 99 $99। আচ্ছা, এভাবে করবেন। হ্যাঁ, আমি এগুলো আর দেখালাম না। এখন আমরা শুধুমাত্র 1 নম্বরটা আমি ডাউনলোড করে নিব, যেটা এখন আমরা পিন তৈরি করব। এখান থেকে আপনি এখন যে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে যাওয়ার পরে ডাউনলোড দেওয়ার পরে এখন আপনি যেটা এখানে, এটা 1 নম্বর না, এই যে এখানে আমরা ইচ্ছা করলে ভিডিও আকারে নিতে পারবো, ইচ্ছা করলে আমরা জেপিজি অথবা পিএনজি এগুলাতে আমরা নিতে পারবো, বুঝছেন। আমরা পিএনজি জেপিজি ফরম্যাটে নিব, আর এটা কোয়ালিটি 100% করে দিব। আর এখানে সিলেক্ট পেজ আমরা 1 নম্বরটা নিব। 1 নম্বর যেটা আছে, এখানে কিন্তু আপনি অনেকগুলো পেজ তৈরি করে রাখতে পারেন, ঠিক আছে। যদি অল সিলেক্ট করা থাকে তাহলে সবগুলো ডাউনলোড হয়ে যাবে। আর আমরা শুধুমাত্র 1 নম্বরটা ডাউনলোড করব। 1 নম্বরটা ডাউনলোড হচ্ছে। এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে না? এই দেখেন এটা। এখন আমাদের কাজ হবে এই ইমেজটা এসইও করতে হবে। কি করতে হবে? ইমেজ এসইও। দেখছেন, এটা হলো আমাদের ডিজাইনটা খারাপ নাকি? আচ্ছা, এখন এখানে ডিজিটাল মার্কেটিং আমাদের এটা মনে করেন যে একটা ডিজাইন করা ইমেজ। এখন আমরা এটা কি করব? পিন তৈরি করব। পিন তৈরি করার পূর্বে আপনাকে এটা এসইও করতে হবে। ইমেজ এসইও কিভাবে করে? ইমেজ, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টি ক্লিক করবেন, ডিটেলসে যাবেন, এখানে এগুলো জাস্ট পরিবর্তন করতে হবে, বুঝছেন। আমি এটা পরে দেখাচ্ছি। এখন আমরা জাস্ট পিনটা আগে কমপ্লিট করে নিই সবাই। এই জায়গাতে এখন আমরা যে পিনটা ডিজাইন তৈরি করলাম এখানে দিয়ে দিলাম। আসছে না? এখানে আপনাকে একটা টাইটেল দিতে হবে, এখানে ডেসক্রিপশন দিতে হবে। টাইটেল কিসের টাইটেল? মানে এইটা আপনার কিসের ইমেজ, কিসের প্রোডাক্ট, তাই না? যেমন আপনি যদি এই প্রোডাক্টটা দেন, তাহলে এই প্রোডাক্টের যে টাইটেলটা আছে এটা আপনি নিতে পারবেন, প্রোডাক্টের টাইটেল, ঠিক আছে। আর এই প্রোডাক্টে কিন্তু ডিটেলস আছে, এখানে এই ডিটেলস আপনি এখানে নিতে পারেন। হ্যাঁ, ওইখানে আপনার এখানে বসাবেন, এই যে এখানে ডেসক্রিপশনে বসাবেন। এখন আসেন আমরা এই যে ডিজিটাল মার্কেটিং এটার উপরে আলাদা একটা আমরা টেক্সট নিব, টুলস নিব। আমরা লিখবো এখানে পিন্টারেস্ট টাইটেল জেনারেটর। কি দিব? পিন্টারেস্ট টাইটেল জেনারেটর। অনেকগুলো টুলস আছে, আপনি দেখতে পাবেন যে টুলসটা আপনার ভালো লাগবে সেটা আপনি নেবেন। এখান থেকে দেখেন একটা টুলস নেবেন। এখন এখানে কি করবেন আপনি? এটা আমাদের ইমেজটা কিসের উপরে? এসইও সার্ভিসের উপরে না? সার্ভিস। এখানে দিয়ে জাস্ট আমরা এখানে জাস্ট ক্লিক করব। এসইও সার্ভিস হলো আমাদের ইমেজ বা টার্গেটেড কিওয়ার্ড, ওইটা দিয়ে এখন আমরা এখান থেকে টাইটেল, এই দেখেন আমাদেরকে টাইটেল দিয়েছে, দেখছেন না? দেখছেন টাইটেল দিয়েছে, আবার ডেসক্রিপশন দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আপনি এখান থেকে এই টাইটেলটা অথবা এই টাইটেলটা আপনি এখান থেকে নেন। হ্যাঁ, ভিডিও দিয়ে দিব, আপনারা ভিডিও দেখবেন বাসাতে। এখন আমরা এখানে টাইটেল দিলাম, এটা হলো আমাদের এই টাইটেল, এটা তাই না? এখন এটা হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশন কই পাবো? ওই যে যেটা এখানে আছে, এই যে এখান থেকে আপনি কপি করে নেন, কপি করে আপনি এখানে বসা দেন। অথবা কোনো প্রোডাক্ট নিয়ে যখনই কাজ করবেন সে প্রোডাক্টের ডেসক্রিপশনটা আপনি এখান থেকে কপি করে নেবেন, মনে থাকবে। আর আমরা যেহেতু একটা টুলস এর মাধ্যমে ডেসক্রিপশন গুলো জেনারেট করতেছি, সেক্ষেত্রে আমরা এটা এখানে দিয়ে দিব। এখানে একটা একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, এখন এই জায়গাতে আপনাকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। কি দিতে হবে? হ্যাশট্যাগ দিতে হবে। এখন হ্যাশট্যাগ গুলো কিভাবে দেবো, কোথা থেকে পাবো? আমরা একটা টুলস নেব, অল হ্যাশট্যাগ জেনারেটর। কি নিব? অল হ্যাশট্যাগ জেনারেটর, একটা টুলস এর হেল্প নিব। দেখেন আমি কিন্তু একটা একটা অনেকগুলো টুলস নিচ্ছি। এটা হলো অল হ্যাশট্যাগ।
এখন আপনি এখানে অল হ্যাশট্যাগ দিবেন কিসের উপরে, আপনার এখানে যে ইমেজ আছে আপনি ইমেজ দিয়ে হ্যাশট্যাগ জেনারেট করতে পারেন, অথবা আপনি নিজে টাইপ করে করতে পারেন। এই যে এখান থেকে আপনি টাইপ করে করতে পারেন। আর আমরা যদি ইমেজ দিয়ে করি সবচেয়ে ভালো হবে, আমাদের ইমেজ দিয়ে করলেও আমরা কিছু ধারণা পাবো যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। দেখেন এআই আমাকে যে একটা ইমেজ যদি দিই, ইমেজ দেওয়ার পরে আমাকে কিছু হ্যাশট্যাগ জেনারেট করে দিবে, বুঝতে পারছেন? অর্থাৎ আমরা যদি ইমেজ যদি করি তাও নিতে পারবো, আর যদি আমরা যদি ম্যানুয়ালি এখানে যদি ক্লিক করি তাও আমরা করতে পারবো। এখন দেখেন এই ইমেজটা এখানে আমরা দিলাম, দেওয়ার পরে আমাদের কিছু হ্যাশট্যাগ জেনারেট করে দিচ্ছে এআই। অর্থাৎ আপনার যেই রিলেটেড ইমেজ সেই রিলেটেড এর কিছু ট্যাগ আমাদেরকে দিয়ে দিবে। দেখছেন আমাদেরকে দিয়ে দিচ্ছে, দেখছেন? এটাই হলো এআই প্রযুক্তি, ডিজিটাল প্রযুক্তি। একটা না, আমরা সবগুলো কপি করব, কপি করে আমাদের এই যে নিচের অপশন আছে না, এটা নিচে দিয়ে দিব। তবে এখানে আপনার কিছু লিমিট আছে, তো এই যে 800 ক্যারেক্টার, এখানে বেশি হলে কিছু কমাই দিবেন, অনেকগুলো আছে কিছু কমাই দিই আমরা, ঠিক আছে? জাস্ট নিয়মটা আপনারা মনে রাখলে হবে। তাহলে আমরা রিলেভেন্ট কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিলাম। আর এটা অবশ্যই আপনি এখন আরেকভাবে করতে পারেন, সেটা হলো আপনি নিজে টাইপ করে এখানে দিতে পারেন। এখানে দুইটা বা তিনটা পাবে আপনি, টপ হ্যাশট্যাগ, র্যান্ডম হ্যাশট্যাগ আর লাইভ হ্যাশট্যাগ। এই তিনটা জিনিস আপনারা রিসার্চ করে নেবেন, বুঝতে পারছেন? যেগুলা লাইভ আছে, টপ আছে বা র্যান্ডম আছে, এগুলা থেকেও আপনারা রিসার্চ করে নিতে পারবেন। এখন এইভাবে আমি এখানে দেখালাম না, আপনারা করে নেবেন। এখন এখানে আসেন লিঙ্ক, খুবই ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে লিঙ্ক দিতে হবে আপনাকে। তাহলে লিঙ্ক কোনটা দিব কে বলতে পারবেন? এই যে বায়ার যে আপনাকে লিঙ্কটা দিবে সেটা এখন আপাতত আপনাদেরটা দিবেন, তাই না? ওকে, আমরা এখন আমাদেরটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখানে বলছে বোর্ড, বোর্ড আমরা অলরেডি তৈরি করছিলাম। এই যে এখানে আপনি ক্লিক করবেন, কি নামে বোর্ড তৈরি করছিলাম আমরা? এসইও সার্ভিস না, মনে আছে? আচ্ছা, এখানে আমরা অনেকগুলো তৈরি করে আছে, তাই এসইও সার্ভিস আমরা এসইও, এই যে এটা এসইও সার্ভিস, এটা আমি সিলেক্ট করব। যদি আপনাদের না থাকে তাহলে আপনারা এখান থেকে নতুন করে তৈরি করতে পারবেন। আবার দেখেন ক্রিয়েট বোর্ড কি আছে, ক্রিয়েট বোর্ড যদি না থাকে আপনারা ক্রিয়েট বোর্ড করেও করতে পারবেন, আর যদি থাকে তাহলে ওইটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আপনি এই একটা বোর্ডের আন্ডারে কয়েক হাজার পিন তৈরি করতে পারবেন। একটা বোর্ডের আন্ডারে অনেকগুলা পিন তৈরি করা যায়। যেমন আমি একটা বলেছিলাম, একটা বোর্ডের মধ্যে কিন্তু অনেকগুলো পিন বোর্ড নোটিস করা যায় না? আর এটা হলো এসও সার্ভিস হলো বোর্ড, এই বোর্ডের আন্ডারে অনেকগুলা পিন তৈরি করা যায়। তারপরে এটা কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা জাস্ট পাবলিশ করব। কি করব? আমাদের কাজ কিন্তু কমপ্লিট, এখানে আর কোথাও কোনো কাজ নাই। হ্যাঁ হ্যাঁ, এই যে জি, এই যে এভাবে আছে, এভাবে কমা না, এই যে এভাবে দেখেন, এখানে এখানে কি কমা আছে নাকি? এখানে কমা আছে নাকি? হ্যাশট্যাগটা কমা হয় লাগবে না, যেখানে কমা লাগবে সেটা আমি বলে দিব। দেখেন আমরা পাবলিশ করে দিলাম। এখন আপনি এটা ভিউ করে দেখেন, এই দেখেন এটা হলো আপনার কাজ, এটা হলো আপনার সাকসেস, সফলতা। এইরকম আমরা কয়টা, কেবল আমরা একটা তৈরি করছি। আপনার এখানে এখানে আপনি বলছেন একটা বোর্ড তৈরি করবেন আর 5টা পিন তৈরি করে দিবেন, তাহলে 5টা পিনের মধ্যে একটা পিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর 4টা পিন বাকি আছে। বোর্ড আপনার বোর্ড 2টা বাকি আছে, তাই না? আর অনেক সময় আপনি একটা বোর্ড তৈরি করবেন আর পিন তৈরি করবেন একটা, একটা বোর্ডের আন্ডারে আপনি অনেকগুলো পিন তৈরি করতে পারবেন। এই যে এটাই পিন, যেটা ডিজাইন করলাম, যে এটাই পিন, এটাই পিন, এই পোস্টটাই পিন, এই পোস্টটাকে পিন বলা হয়। এটা একটা নোটিশ, একটা বোর্ডের আন্ডার অনেকগুলো নোটিশ দিলে আমরা তেমনই ভাবে যে এটা একটা নোটিশ বোর্ড, এই যে এসও সার্ভিস। এখন বায়ারকে আপনি কি প্রুফ দিবেন? বায়ার তো আপনি কাজ করলে বায়ার কিন্তু দেখতে পাবেন,
কারণ বাইরে অ্যাক্সেস আপনাকে দিচ্ছে, তাই না? তো এই পর্যন্ত এইভাবে। এখন আপনি যদি আরেকটা করতে চান তাহলে আরেকটা কিভাবে করবেন, আবার আপনি নরমালি যাবেন, প্রোফাইলে যাবেন, এই যে এখান থেকে আপনি করতে পারবেন যে ক্রিয়েট পেন, এখানে গিয়ে আবার আপনি সেই ডিজাইনটা করবেন, ডিজাইনটা আরেকটা ডিজাইন, আমি একইটা দেখাচ্ছি, আপনারা আরেকটা ডিজাইন করবেন, আবার এখানে টাইটেল ডেসক্রিপশন দিবেন, এটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। আর ওয়েবসাইট এটা শুধু আপনার সেম হবে, এখানে আলাদা টাইটেল হবে, এখানে আলাদা ডেসক্রিপশন হবে, আর এখানে লিংক কিন্তু সেম হবে। আবার এখানে আপনি বোর্ড যেটা আছে বোর্ডটা সিলেক্ট করে দিবেন, এসইও সার্ভিস, ওই বোর্ডের আন্ডার, হ্যাঁ সেম বোর্ডের মধ্যে আপনার এটা থাকবে, দিয়ে এটা আবার পাবলিশ করবেন, পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ আপনি ওই এটা একটা বোর্ডের মধ্যে হবে। যদি আবার নতুন করে করতে চান তাহলে ক্রিয়েট পেন, ক্রিয়েট বোর্ড, আবার আরেকটা বোর্ড তৈরি করতে হবে। তাহলে আপনি 3টা বোর্ড তৈরি করবেন, 3টা বোর্ড তৈরি করবেন, একটা আন্ডারে 2টা করে দিবেন। তাহলে আমার কাছে একটা আন্ডারে 2টা, আরেকটা আন্ডারে একটা হবে, এভাবে দেওয়া পাবলিশ করে দিবেন। এই ছিল আমাদের পিন্টারেস্ট মার্কেটিং এর একটা পিন এবং বোর্ড তৈরি করা। সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে শোনার জন্য।